বন্ধুরা 12 ভোল্ট ইমার্জেন্সি লাইট তৈরি করার জন্য আমরা এখানে ব্যবহার করব একটা 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি ইলেকট্রিক প্লাস্টিক বক্স। এবং এখানে আমরা ব্যবহার করব একটা 12 ভোল্ট ব্যাটারি প্যাক, যেটা 3.7 ভোল্ট ব্যাটারি দিয়ে তৈরি করা হয়েছে। 10 এম্পিয়ার বিএমএস এখানে ইউজ করা হয়েছে। যারা এই ব্যাটারি প্যাক মেকিং তৈরি ভিডিও দেখেননি তারা অবশ্যই কমেন্ট সেকশন চেক করবেন। কমেন্টের ফার্স্ট কমেন্টে কিন্তু আমরা এই ব্যাটারি প্যাক তৈরি করা লিঙ্কটা দিয়ে দেবো ভিডিও, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। কারণ ভিডিওটি অতিরিক্ত লম্বা করবো না, এই কারণে ব্যাটারি প্যাকটা আগেই তৈরি করা। আপনারা চাইলে এইভাবে ল্যাপটপের যে পুরনো বাদ দেওয়া ব্যাটারি বা আপনার কাছে যদি পড়ে থাকে বাদ দেওয়ার যে 3.7 ভোল্ট ব্যাটারি, সেটাও দিয়ে কিন্তু আপনি তৈরি করতে পারবেন 12 ভোল্ট রিচার্জেবল একটা ইমার্জেন্সি লাইট। আসুন এখানে আমরা পাওয়ার প্যাকটা বসানোর জন্য ব্যাক সাইডে দুরকম যে আঠা পাওয়া যায় বা দুপাশে আঠালা যে টেপ পাওয়া যায় সেই টেপ এখানে লাগিয়ে নেব। কারণ এই আঠাগুলো কিন্তু প্রচন্ড শক্তিশালী একটা আঠা। তা বসানো হয়ে গেল। এবার করবো কি, আমরা এই ব্যাটারি চার্জ করার জন্য একটা 12 ভোল্ট ফিমেল সকেটে কিন্তু আমরা ব্যবহার করব। এবং এই সকেটের মাপেই কিন্তু আমাদের প্লাস্টিক বোর্ডটা এখানে কেটে নেওয়া, এবং হালকা প্রেস করলে কিন্তু এটা অটো লক হয়ে যাবে, কোনো রকম বেরিয়ে আসার কোনো সম্ভাবনা থাকবে না। এবার করব কি, আমরা এই ব্যাটারি প্যাকের পি নেগেটিভ এবং পি পজিটিভে আমরা এই সকেটের নেগেটিভ পজিটিভটা কানেক্ট করব। কারণ এটা কিন্তু আমাদের হবে ব্যাটারি চার্জিং এর ক্ষেত্রে ব্যবহৃত হবে। এবং পি নেগেটিভ এখানে কমপ্লিট। এবার করবো আমরা পি পজিটিভ। দেখুন এটা হয়ে গেল আমাদের পি পজিটিভ। আশা করি এই পর্যন্ত বুঝতে পারলেন। দেখুন একেবারে ক্লিয়ার। এবং আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই স্ক্রিনশট রাখতে পারেন এবং ভিডিওতে একটা কমেন্টও করতে পারেন। এবার আমরা এলইডি লাইটে সাপ্লাই নেওয়ার জন্য দুটো তার এখানে ব্যবহার করব। একটা করব সেই সেম একই জায়গায়, অর্থাৎ পি নেগেটিভে করব আউটপুট নেগেটিভ, পি পজিটিভ থেকে করব আউটপুট পজিটিভ। এখানে আপনারা চাইলে লাল তার কালো তারও ব্যবহার করতে পারেন। আমরা এখানে নীল তার সেটা করেছি নেগেটিভ এবং হলুদ তার সেটা করেছি পজিটিভ। দেখুন এই পর্যন্ত আশা করি বুঝতে পারলেন। এবার করব এই বক্সের উপরে যে কভারটা আমরা একটু সুন্দর করে এই এলইডি বাল্বের মাপ অনুযায়ী আমরা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এই বাল্বটা কিন্তু আমরা এখানেই বসিয়ে দেবো। এবং বসানোর জন্য আপনারা চাইলে ফেভিকুইক আঠাও ব্যবহার করতে পারেন। তা আমরা এখানে ব্যবহার করব গ্লুগান। গ্লুগানের যে আঠা হয় আপনাদের কাছে যদি নাও থেকে থাকে তাহলে আপনারা ফেভিকুইক আঠাও ব্যবহার করতে পারেন। এবং সুন্দর করে একটু এভাবে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে করব কি, আমরা একটু শুকানোর পরে এর বাকি কানেকশনগুলো করব। তা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আপনার কাছে যদি পুরনো ল্যাপটপের ব্যাটারি পড়ে থাকে তা আপনি এইভাবে একটা ইমার্জেন্সি লাইট তৈরি করতে পারবেন 12 ভোল্টের, এবং প্রচন্ড পরিমাণে ব্রাইটনেস এবং লং টাইম ব্যাকআপ পেয়ে যাবেন, যেহেতু আমরা এখানে একটা পাওয়ারফুল বিএমএস ইউজ করব বা ইউজ করছি। আসুন এইবার আমরা করব কি, একটা মোটর স্পিড কন্ট্রোলার নিয়ে নেব। দেখুন এই টাইপের একটা মোটর স্পিড কন্ট্রোলার নিয়ে নেব। কারণ এটাই কিন্তু আপনি সুইচের কাজও মিটে যাবে, অন অফ করতে পারবেন এবং লো হাই দুটোও করতে পারবেন। দেখুন এখানে লেখা আছে ব্যাক সাইডে মোটর নেগেটিভ মোটর পজিটিভ। এই মোটর নেগেটিভ পজিটিভ কিন্তু আমরা করব এলইডি নেগেটিভ পজিটিভ। এবং ইনপুট যে ভোল্ট দেখুন পজিটিভ নেগেটিভ লেখা আছে, সেই 12 ভোল্ট আমাদের ইনপুট করব এই জায়গায়। আশা করি বুঝতে পারলেন এর কানেকশনটা কি করে করতে হবে। আপনারা দয়া করে এই জায়গায় যে কানেকশনটা ইনপুট লাইনের যে কানেকশনটা অর্থাৎ ইনপুট পজিটিভ, সেটা কিন্তু পারফেক্টলি পজিটিভে রাখবেন। উল্টো করলে কিন্তু 1 সেকেন্ডের মধ্যে আপনার এই যে স্পিড কন্ট্রোল মডিউল এটা কিন্তু 1 সেকেন্ডের মধ্যে পুরো ধ্বংস হয়ে যাবে। তা পারফেক্টলি কানেকশনটা সঠিক রাখবেন, অর্থাৎ নেগেটিভে নেগেটিভ পজিটিভে পজিটিভ রাখবেন ইনপুটটা। দেখুন আমাদের পজিটিভ হয়ে গেল। এবার আমরা করব ইনপুট নেগেটিভটা টাইট দিয়ে দেবেন, সুন্দর করে টাইট দিয়ে দেবেন, কোনো রকম যেন লুজ কালেকশন না হয় বা খুলে আসার সম্ভাবনা না থাকে। দেখুন এখানে অন অফ সুইচ আছে, অন করলে কিন্তু এলইডিটা ফ্ল্যাশ হবে। এবার আসুন আমরা আউট মোটরের যে নেগেটিভ পজিটিভ সেটাও আমরা এইভাবে কানেক্ট করে নেব। ভিডিওটি দেখতে থাকুন এবং আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিওর নিচে একটি কমেন্ট করবেন। আশা করি সব ধরনের হেল্প আপনাদের সবসময় করি এবং আপনাদের যদি কোনো কিছু বুঝতে হয় অবশ্যই হেল্প করব। দেখুন এখানে আমাদের যে রেগুলেটর সেটা কানেকশন কমপ্লিট। এবার আসুন আমরা করব কি, এই যে বোর্ডে এখানে কিন্তু এই রেগুলেটর আমরা বসিয়ে নেব। দেখুন একেবারে সহজ, এইভাবে করলে সবচেয়ে সহজ, কারণ আমাদের একটা পাওয়ারফুল বিএমএস লাগানো আছে এবং 12 ভোল্টের অ্যাডাপ্টার দিয়ে আপনি চার্জ করে নিতে পারবেন। কোনো রকম শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকবে না, বা ব্যাটারি ওভার চার্জের কোনো সমস্যা থাকবে না, বা ওভার ডিসচার্জের কোনো সমস্যা থাকবে না। এবং আপনি লং টাইম দীর্ঘ টাইম ধরে চালাতে পারবেন, যেহেতু এখানে একটা 12 ভোল্ট আমরা বিএমএস ব্যবহার করেছি 10 এম্পিয়ারের। এবার আসুন করব কি, আমরা এটাকে বসিয়ে দেবো। তার আগে একটু চেকিং করে নেবো যে এটা পারফেক্টলি আমাদের ওয়ার্কিং হচ্ছে কিনা। দেখুন আপনার যত দরকার, অর্থাৎ লো লাইট দরকার হলে লো লাইটও জ্বালাতে পারবেন এবং হাই ব্রাইটনেস দরকার হলে হাই ব্রাইটনেসও জ্বালাতে পারবেন। এবার করবো কি, একের পরে এক স্ক্রু আমরা এখানে টাইট করে দেবো।
তা দয়া করে আপনাদের কাছে যদি পুরনো ওল্ড ল্যাপটপের ব্যাটারি হোক বা যে কোনো ধরনের 3.7 ভোল্ট ব্যাটারি হয়ে থাকুক, আপনারা এইভাবে একটা 12 ভোল্টের রিচার্জেবল ইমার্জেন্সি লাইট তৈরি করতে পারবেন। দেখুন কমপ্লিট। এবার আপনারা যদি মনে করেন যে ব্যাটারিটা চার্জ করবো কিভাবে, সেটা অবশ্যই দেখতে থাকুন, সেটা অবশ্যই আপনাদের দেখাবো যে ব্যাটারিটা কিভাবে চার্জ করবেন। দেখুন আপনার যতটা দরকার লাইটের ততটা আপনি জ্বালাতে পারবেন, লো করতে পারবেন, হাইও করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং এই রেগুলেটর থেকে আপনি অফও করতে পারবেন। এবার আসুন ব্যাটারি চার্জ করার জন্য 12 ভোল্টের যে অ্যাডাপ্টারগুলো হয়ে থাকে সেটা 1.2 অ্যাম্পিয়ার, মিনিমাম 1.2 অ্যাম্পিয়ার একটা অ্যাডাপ্টার সাপ্লাই দিয়ে আপনি এখানে ইনপুট করলে কিন্তু ব্যাটারিটা আপনার চার্জ হবে এবং কোনো রকম ওভারচার্জ হওয়ার সম্ভাবনা থাকবে না। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন।